দেউলিয়াত্ব ছুঁই ছুঁই করছে পাকিস্তানকে। এমন সময় এলো আশার আলো। নিজেদের সমুদ্র সীমায় বিপুল পরিমাণে জ্বালানি তেল আর প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে দেশটি। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ভৌগোলিক জরিপের মধ্য দিয়ে তেল ও গ্যাসের মজুতের অবস্থান নিশ্চিত করতে পেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও নীল জলের এই অর্থনীতির অনুসন্ধান শুরু হবে অদূর ভবিষ্যতে গবেষণা শেষে। তেল আর গ্যাস বের করে আনতে প্রয়োজন পড়বে অনেক বছর। কিন্তু শুধু তেল গ্যাস নয়, এই জলসীমায় আরও মূল্যবান খনিজ খনন করে পাওয়া যেতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা, যা দেশের অর্থনীতির ভাগ্যও বদলে দিতে পারে। বিভিন্ন গণমাধ্যম বলছে এই মজুদ বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল আর গ্যাসের মজুদ হতে পারে। বর্তমানে ভেনিজুয়েলাকে জ্বালানি তেলের মজুদে শীর্ষে ধরা হয়। বলা হয় এই দেশে মজুদ আছে ৩৪০ কোটি ব্যারেল জ্বালানি তেল। এরপর শীর্ষ ৫-এ রয়েছে সৌদি আরব, ইরান, কানাডা ও ইরাক। তবে দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে এই মজুদ যেমনটা ধরে নেওয়া হচ্ছে শতভাগ তেমন নাও হতে পারে। তারা আরও বলছেন, যদি পুরোটা গ্যাসের মজুদ হয় এলএনজি আর আমদানি করতে হবে না, আর যদি পুরোটা তেলের মজুদ হয় তেল আমদানি করতে হবে না। তবে বিশ্লেষণ আর খনন শুরুর আগে শতভাগ নিশ্চিত না হওয়ার পরামর্শ দেন তারা। দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা বলছে এই অনুসন্ধানে খরচ পড়তে পারে $500 কোটি। সমুদ্রের মধ্য থেকে তেল ও গ্যাস উত্তোলন করতে গেলে সময় লাগবে 4 থেকে 5 বছর। কয়েক বছর ধরেই চরম মূল্যস্ফীতি আর ঋণের বোঝায় বিপর্যস্ত পাকিস্তানের অর্থনীতি। রাজনৈতিক অস্থিতিশীলতা আর সন্ত্রাসবাদের উত্থানে আরও অস্থিতিশীল হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার এই দেশের আর্থিক ব্যবস্থা। এই তেল আর গ্যাসের সন্ধান স্বস্তি দিলেও খুব দ্রুতই দেশের অর্থনীতিতে অবদান রাখার সম্ভাবনা নেই বললেই চলে। ২০২৩ সালে পাকিস্তান সর্বমোট $১,৭৫০ কোটি জ্বালানি তেল আমদানি করে। বর্তমানে দেশের মোট চাহিদার ২৯% গ্যাস, ৮৫% জ্বালানি তেল, ২০% কয়লা আর ৫০% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হয় ইসলামাবাদের। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পাকিস্তানে ২৩৫ লাখ কোটি কিউবিক ফিটের গ্যাসের মজুদ আছে। এর মধ্যে ১০% উত্তোলন করা যাবে আগামী ১ দশকে। প্রয়োজন পড়বে $২.৫ থেকে $৩,০০০ কোটি বিনিয়োগ। এতে করে কমতে পারে জ্বালানি তেল ও গ্যাসে আমদানি নির্ভরতা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।